আল্লাহ ভুল হয়ে গেছে, আদমকে তুমি বলেছিলে এই গাছের কাছে যেও না, কিন্তু বাবা আদম তো চলেই গেল, আমি তো সেই আদমেরই সন্তান, তুমি বলেছিলে এটা করা উচিত নয়, আমি করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক আপনি আমি একই চিন্তায় আগাতে চাই যে সব মানিতেই হবে, যেখানে পারবো না সেখানে তাওবা করতে দেরি করবো না। রাসূল বলছে আলা কুল্লুকুম খাত্তাউ খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ও আল্লাহর বান্দা তোমরা সবাই গুনাহ করবে, তোমরা গুনাহগার, তবে তোমাদের মাঝে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করলে তাওবা করে। ওয়াজতানিমুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেটা আবার কি জিনিস? এটাই তো বাংলাদেশের সবচেয়ে ঝামেলার অংশ, যেটা ওয়াজ নসিহত কম হয়। তাগুত হলো সেই শক্তি, যে শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার পক্ষে না, বরং দ্বীনের উল্টা আইন বানায়। তারা দ্বীন মানে না, আমাদেরকেও মানতে দেয় না, এবং শক্তির পক্ষে থাকা যাবে না। সৌন্দর্যে হাত কাটো, আল্লাহর দ্বীনের মাঝে বিধানটা আছে কিনা? এই কোরআনের মাঝে আছে? এই 53 বছরে এই আইনের পক্ষে এই দেশের রাজনীতিবিদরা আসে নাই। 71 দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লেখা হলো। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসাইন। ডক্টর কামাল যখন এই সংবিধান লিখে তার কমিটির লোকদেরকে নিয়ে চোয়া ধরে হাত কাটার বিধান ইসলামে আছে, এটা কি ডক্টর কামাল জানতেন না? উনি এটা সংবিধানে ঢুকান নাই, ঢুকালেন ব্রিটিশদের রেখে দেওয়া আইন, চোর ধরে জেলে দাও। আমার দেশের 53টি বছর যারা দেশ চালাচ্ছেন, মদ পান করলে আসিবেন দিতে হয়, ইসলামে এই আইন আছে। আমাদের নেতারা কি এটা জানেন না? তারা আইন বানালেন যে না, গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দিতে হবে, আর যারা ধনীর ছেলে তারা যদি হোটেল শেরাটনে গিয়ে খায় তাহলে জেল নাই, কোনো অসুবিধা নাই। আইন দেখছেন কি বুদ্ধি! মাইক হাতে নিয়ে আমাদের নেতারা মাঝে মাঝে বক্তৃতা দিতে আমরা দেখেছি যে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা একটু দয়া করে যুবকদেরকে মাদকের বিরুদ্ধে কিছু নসিহত করেন, মাদকে দেশটা শেষ। আমি মুস্কি মুস্কি হাসি। নেতা, আপনার ভাষণ শুনে মনে হয় মাদকের বিরুদ্ধে আপনার অবস্থান কত স্ট্রং, কত শক্ত, অথচ মাদকের বিরুদ্ধে আপনারা যে অধিদপ্তর বানাইছেন, সরকারি অফিস বানাইছেন, ওটার নাম দিচ্ছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিতে পারতেন মাদক নির্মূল অধিদপ্তর। কি নাম দিচ্ছে? নির্মূল না নিয়ন্ত্রণ? যারা জানেন তারা বলেন। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে যেটা আছে এটা কি নির্মূল না নিয়ন্ত্রণ? আচ্ছা, নিয়ন্ত্রণ শব্দের অর্থ কি? বাদ দেয়া। বুদ্ধি দেখেন। এই ভাইবা, 80-তে গাড়ি চালাও কেন? 90-তে চালাচ্ছ কেন? নিয়ন্ত্রণে চালাও। এর মানে বন্ধ করে রাখা রেখো। এর মানে আমি বুঝাইছি 60-70-এ চালাও, 50-এ চালাও। ওনারা বলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর মানে হচ্ছে কিছু কিছু খাও। মাইক হাতে নিয়ে বলছে আমরা সিরিয়াস, অফিস বানাইলে নিয়ন্ত্রণ। এর মানে হলো হোটেল শেরাটনে, হোটেল সোনারঘাটে, হোটেল রেডিসনে মদ খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে বসে আছে, অফেন দিবালোকে মদ বিক্রি করছে, পাহাড়ের মাঝে মদ খেয়ে নাচছে, সাথে নর্তকী সহ কাহা তারা এই নেতারা, নেতাদের সঙ্গপাঙ্গরা যারা ধনী, তারা বড় চালাক, তারা মদ খাওয়ার রাস্তা খুলে দিয়েছে। অধিকাংশ নেতা, সবাই না, কিছু মানুষ আছে অল্প। আমার বন্ধু, এখন যদি আপনার বাড়িতে চোর ঢুকে আর আপনি এটা আনান আপনাদের চেয়ারম্যানের অফিসে, চেয়ারম্যান সাহেব যদি চোরটা ধরে হাত কেটে দেয়, চেয়ারম্যান গিরি থাকবো নি?
সাথে সাথে আমাদের 71 টেলিভিশন হাজির হয়ে যাবে। প্রথম আলো পত্রিকার সাংবাদিক, কি নাম এটা? প্রথম আলো, প্রথম আলো নয়। এই দেশের যত যন্ত্রণা ষড়যন্ত্র প্রত্যেকটার পিছনে প্রথম আলো ডেইলি স্টারের হাত আছে। জঘন্য জনকণ্ঠ, ওরা যারা এসে যাবে রিপোর্ট করে দেবেন চেয়ারম্যান চৌধুরীর হাত কেটেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। থানায় নেবেন, ওসি যদি হাত কেটে দেয় ওসির চাকরি চলে যাবে। আদালতে দেবেন, হাকিম যদি অর্ডার দেয় হাত কেটে দাও, হাকিমের চাকরি চলে যাবে। অথচ আল্লাহর কোরআনে আছে জোর ধরে হাত কাটো, চাকরি কেন যায়? কারণ আমাদের দেশের সংবিধান যারা লিখেছে তারা এটা লেখে নাই বলবে সংবিধান বিরোধী আদালতের আইন, সংবিধান বিরোধী ওসির ভূমিকা, সংবিধান বিরোধী চেয়ারম্যানের ভূমিকা, রাষ্ট্রদ্রোহ মামলা দেও। এতে বোঝা যায় কিছু লোক আছে আল্লাহর আইন মানে না, আমাদেরকেও মানতে দেয় না, ওরাই হলো তাগুত। এখন বাংলার জমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনার ভূমিকা কি? তাগুতের সাথে সম্পর্ক যদি ছিন্ন করেন তাহলে কোরআনের আইনের পক্ষে আপনাকে কাজ করতেই হবে। যেমন কোরআনে আছে মানুষ একবারে বেখবর, কিছু ধরলেন কিছু মানলেন, কিছু মানলেন না, কিছু ধরলেন কিছু ধরলেন না। কারণ খুলে শুনুন, সুবিধা বা চিন্তা বা ভেদ করে হওয়া যায় না। আমরা নামাজি না, আমরা ইসলাম পন্থী না। যারা খারাপ মানুষ তাদেরকে বাদ দিয়া যদি এই দেশের তাবলীগ জামাত, এই দেশের পীরের মুরিদেরা, এই দেশের নামাজিরা, আলেম ওলামারা, আমরা কোরআন প্রেমিকেরা একমত হয়ে যাই, আল্লাহর জমিনে তার দ্বীন কায়েম করতে 6 মাসের বেশি লাগবে না। এবার একটি সুযোগ এসেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন নতুন সংবিধান প্রণয়নের জন্য অলরেডি প্রস্তাবনা এসেছে। সরকার কমিটি বানাচ্ছে, অলরেডি পরামর্শ নেওয়া শুরু করেছে। 53 বছর যে সংবিধানে চলছে, এই সংবিধান দেশটাকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য মুক্ত সমাজ দিতে পারেনি, বরং এই সংবিধানকে দোহাই দিয়া জালেমরা এতটা জুলুম করেছে, দেশটাকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাদের বাড়ি পিয়ন 400 কোটি টাকার বাড়ি। আর আমরা সাধারণ মানুষ 13 টাকা 14 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে। 70 টাকা সব ডিম কেজি, আমাদের সব টাকা তারা চুরি করে ফেলেছে। শুধু এস আলম কোম্পানি ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে। তাহলে ব্যাংক তো আছে আরাফা, এক্সিম, এসআইবিএল, আরো কত, তারা 8 থেকে 10টা ব্যাংক তাদের অধীনে। এস আলম গ্রুপ এই যে 80,000 কোটি টাকা মাত্র 18টি শাখা থেকে পাচার করলো, আপনি কি ভাবেন এতে কি উপরওয়ালাদের হাত নাই, ওদের অনুমতি নাই? বরং ওরা ভাগ বাটোয়ারা করে গেছে। এই জন্য এখন আওয়াজ উঠেছে যে সংবিধান দরকার নাই, এটা চেঞ্জ করো। আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আল্লাহর কোরআন যদি সংবিধান হয়ে যায় এ দেশে শান্তি আসতে বেশি দিন লাগবে না। আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে এই দেশে প্রতিষ্ঠিত করা আন্দোলন শুরু করা দরকার আছে। আসলে হযরত ওমর কোরআন দিয়ে অর্থ দুনিয়া চালাইছে, দেখিয়েছেন শান্তি কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রটি 10 বছর আল্লাহ কোরআন দিয়ে চালাইছে, শান্তি এসে গেছে, খায়রুল কুরুনি কারনি হয়ে গেছে। এই যে আসুন আমরা আল্লাহ তাআলা দেয়া এই কোরআনকে আমাদের জীবনে মেনে নেই, করণীয় গুলো আমরা করি, বর্জনীয় গুলো বর্জন করি। আল্লাহর নবীদের আহ্বানের সাথে একাত্ম হই, সবাই দলে দলে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেয়, সে কাজে এগিয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা, আসরের আযান এখনই হয়ে যাবে।
আমরা সংক্ষিপ্ত দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। রাস্তার উপরে আমার কালো গাড়িটা আছে, সেখানে আমার লেখা একটি বই আছে। আমি আলহামদুলিল্লাহ একটি বই লিখেছি। এই মাসে গত মাসে একটি বই এসেছে নতুন। বইটির নাম হচ্ছে যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবনের উপরে সিরত সুরত সবকিছু, পরিবারের উপরে আছে, পরকালের উপরে, শিরকের উপরে, বেদাতের উপরে, নামাজের উপরে, মেরাজের উপরে। যারা নিতে চান তাই বাসিক থেকে সংগ্রহ করুন। আল্লাহ তৌফিক দিন। মাহফিল কমিটির কোনো কথা যদি থাকে একটু বলেন, আমরা দোয়া করে দিই। কোনো কথা আছে? নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বাল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল যারা আয়োজন করলেন, আল্লাহ টাকা পয়সা